এবার চলে এলাম পুরো সপ্তাহের আলোচিত সব খবরগুলো নিয়ে। পোখরার লোকেশনে নতুন সিনেমার শুটিংয়ে গিয়ে চমকে দিলেন অপু বিশ্বাস। অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন নিয়ে নিজেই কি জবাব দিলেন হাসান মাসুদ। আর সত্যজিৎ রায়ের কালজয়ী গোপী গাইন বাঘা বাইন নির্মাণের নেপথ্যের গল্প নিয়ে বড় পর্দায় আসছে সৃজিত মুখার্জির নতুন কাহিনী। সব খবর নিয়ে সাজানো হয়েছে এবারের উইকলি বাজ। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস মানেই পর্দায় জমজমাট উৎসব এবং দর্শকের বাড়তি উন্মাদনা। এবার তিনি একেবারেই নতুন ঘরানার একটি সিনেমা শিকারের শুটিংয়ে অংশ নিতে নেপালে গিয়েছেন এবং মজার ব্যাপার হলো এর মহরত চিরাচরিত নিয়ম মেনে এফটিসিতে নয়, বরং নেপালের পোখরার একটি লোকেশনে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, এই ছবিতে চিত্রনায়িকা অপুর বিপরীতে নতুন নায়ক মুর্তজা পলাশের বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে, যা ছবিটির প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। আর এর সঙ্গে কলকাতার হেভিওয়েট অভিনেতা রজতাভ দত্ত ও খরাজ মুখার্জির মতো গুণী শিল্পীরাও যুক্ত থাকায় শুটিংয়ের ফাঁকে নেপালের পাহাড়ে যে বেশ জমজমাট এক শুটিং আড্ডা বসেছে তা বলাই বাহুল্য। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি কানাঘুষা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ বুঝি পাকাপাকিভাবেই অভিনয় জগৎ থেকেই বিদায় নিচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মনে বেশ খানিকটা উদ্বেগ তৈরি হলেও খুব দ্রুতই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার করেন। তিনি সাফ জানিয়ে দেন যে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি, বরং তার একটি সাক্ষাৎকারের বক্তব্যকে কিছুটা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছিল। মূলত গত প্রায় 2 বছর ধরে মনের মতো মানসম্মত ও পছন্দসই কাজের আকাল থাকায় তিনি অভিনয় নিয়মিত ছিলেন না। তবে এর মানে এই নয় যে তিনি চিরতরে পর্দা থেকে দূরে সরে যাচ্ছেন। এর পাশাপাশি ধর্মীয় দায়িত্ব ও অনুশাসন পালনের কারণেই তিনি অভিনয় ছাড়ছেন এমন ধারণাও তিনি দৃঢ়ভাবে উড়িয়ে দেন এবং জানান যে ধর্মচর্চার সঙ্গে অভিনয় পেশার কোনো ধরনের বিরোধ নেই। হাসান মাসুদ অত্যন্ত আশ্বস্ত করে ভক্তদের জানিয়েছেন যে মনের মতো ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে তিনি অবশ্যই আবারও নিয়মিতভাবে ক্যামেরার সামনে ফিরে আসবেন। অন্যদিকে কান্ত আমায় দিবি রে ভাই শুনবি রাজার বাণী বাঙালির প্রাণের অমর সৃষ্টি সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা গোপী গাইন বাঘা বাইনের জাদুতে বোধ হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যি মুশকিল। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন 60-এর দশকের সেই উত্তাল ও কঠিন সময়ে কলকাতার নানা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিকূলতা এবং হাজারো সীমাবদ্ধতা পেরিয়ে সত্যজিৎ রায় কিভাবে এই অসম্ভব সৃষ্টিকে বাস্তবে রূপ দিয়েছিলেন? সেই অজানা রূপকথার পেছনের রোমাঞ্চকর ও সংগ্রামমুখর ইতিহাস এবার রূপালী পর্দায় আনতে চলেছেন কলকাতার খ্যাতিমান ও দূরদর্শী নির্মাতা সৃজিত মুখার্জি। সত্যজিৎ রায়ের এই সৃষ্টি নিয়ে নির্মিত সিনেমাটির নাম রাখা হয়েছে মহারাজা তোমারে সেলাম। প্রথিতযশা অভিনেতা জিতু কমল ও ঋত্বিক ভৌমিকের মতো এক ঝাঁক প্রতিভাবান তারকার অভিনয় সমৃদ্ধ এই প্রজেক্টটি নিয়ে বাংলা সিনেমার অনুরাগীদের উত্তেজনার পারদ এখন আকাশ ছোঁয়া।